তারেক রহমানকে দেখতে পূর্বাচলে লক্ষ লক্ষ জনতার ঢল, এক নজিরবিহীন দৃশ্য। এই দৃশ্যের সাক্ষী হচ্ছে পুরো বাংলাদেশ, আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে সে খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পূর্বাচল 300 ফিট থেকে যুগান্তর লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি পূর্বাচলে তারেক রহমানকে বরণ করে নিতে লাখো লাখো জনতার যে ঢল, যে জনস্রোত, যেই জনজোয়ার, সেই জনজোয়ারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটি বিশাল মিছিল এগিয়ে আসছে এই 300 ফিট এলাকায় মসজিদ হতে, অর্থাৎ 300 ফিটে খুব পরিচিত যে জায়গাটি নীলা মার্কেটের দিক থেকে, অর্থাৎ এই পূর্বাচলের পূর্ব দিক থেকে একটি বিশাল মিছিল কমলা রঙের টুপি মাথায় করে এগিয়ে আসছে। গতকাল থেকে এই মঞ্চের সামনে, অর্থাৎ 300 ফিটে যে মঞ্চ তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, সেই মঞ্চের সামনে কিন্তু এসে জড়ো হতে শুরু করেছিল মানুষ। গতকাল রাতেই কিন্তু এই 300 ফিট লোকে লোকারণ্য হয়ে যায়, লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই 300 ফিট এলাকা। ইতিমধ্যেই কিন্তু এই 300 ফিটে ত্রিল পরিমাণে ঠাঁই নেই, লোকে লোকারণ্য, প্রতিটি জায়গায় যেন পা রাখার জায়গা নেই। গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন মানুষ, অপেক্ষার প্রহর গুনছেন কখন এসে দাঁড়াবেন তারেক রহমান। যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কখন উঠে দুহাত নেড়ে নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিবাদন জানাবেন, সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খিলক্ষেত পার হয়ে ইতিমধ্যেই এই পূর্বাচলের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন। তাকে বহনকারী যে বুলেট প্রুফ বাস রয়েছে সেই বাস কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে আসছে। এয়ারপোর্ট থেকে এই পূর্বাচল এলাকা পর্যন্ত, এই 300 ফিট পর্যন্ত রাস্তার ধারে লাখো লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছেন। তাদের সেই জনস্রোত ঠেলে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু এগিয়ে আসছে এবং বাসের মধ্যে থেকে হাত নেড়ে নেড়ে তিনি দুপাশের যে জনতা তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মঞ্চে দাঁড়িয়ে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, দলীয় নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। দলীয় নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উল্লাসে ফেটে পড়েছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেতা মোদের তারেক জিয়া, এরকম নানা ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। এই মুহূর্তে এক রকমের জনস্রোত দেখা যাচ্ছে। এই দৃশ্য আসলে আগে কখনো দেখেছে কিনা কেউ সেরকমটা অনেকেই বলছেন। এ যেন অন্যরকম এক দৃশ্যর অবতারণা হয়েছে এই পূর্বাচলে 300 ফিটে 36 জুলাই মহাসড়কে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে ভারতে অবস্থান করছেন। ঠিক এই 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের 1 বছর পরে তারেক রহমান কিন্তু দেশে ফিরলেন। আজকে দেশের মাটিতে পা রেখে তিনি খালি পায়ে দেশের মাটিতে হেঁটেছেন এবং মাটি ছুঁয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। দলীয় নেতাকর্মীদের কাছে পেয়ে, দেশের মাটিতে এসে কাছে পেয়ে যারা কাছের নেতা ছিলেন তাদেরকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন। অন্যরকমের একটি দৃশ্যের অবতারণা হয়েছে। নেতাকর্মীরাও আবেগ আপ্লুত হন, পরিবারের সদস্যরা আবেগে ভেঙে পড়েন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান থেকে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। এই প্রত্যাবাসন এক রাজকীয় প্রত্যাবাসন, এই প্রত্যাবর্তন এক আবেগের প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের কাছে। যেন রাজকীয়ভাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিলেন, বিএনপি নেতাকর্মীরা তাকে বরণ করে নিলেন। রাজস্বিক এই দৃশ্য এই মুহূর্তে কিন্তু চোখ সবার টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে এবং এই মঞ্চের সামনে যে লাখো লাখো জনতা যারা অপেক্ষমান রয়েছেন তারেক রহমানকে দেখার জন্য, সেই জনতার চোখ এখন এই সাদা মঞ্চের দিকে। এই 300 ফিটের যে সাদা মঞ্চ তৈরি করা হয়েছে বিশাল আকৃতির,
উঁচু যে মঞ্চ, সেই মঞ্চের দিকে কখন এসে দাঁড়াবেন তারেক রহমান, কখন এসে কথা বলবেন জনতার উদ্দেশ্যে, সেই অপেক্ষার অবসান কখন হবে সেজন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। দর্শক, লোকারণ্য হয়ে উঠেছে কিন্তু এই 300 ফিট এলাকা। মানুষের মনে এক ধরনের অন্য রকমের উচ্ছ্বাস আমরা দেখছি। তারা অনেকেই বলেছেন গতকাল থেকে যারা এখানে অবস্থান করছেন তারেক রহমানকে দেখার জন্য, তারা বলছেন যে তাদের কাছে ঈদের মতো আনন্দ মনে হচ্ছে। এরকম আনন্দ তারা কিন্তু পাচ্ছেন। বৃদ্ধ যারা এসেছিলেন তাদের অনেকের সাথে কথা বলেছি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা তারেক রহমানকে ভালোবাসেন, তারা বলছেন যে তারেক রহমানের আগমনের এই দিনটিকে তাদের কাছে মনে হচ্ছে যে তারা যেন বৃদ্ধ থেকে তরুণ হয়ে উঠেছেন, তারা যেন আবার উজ্জীবিত হয়েছেন। দলীয় নেতাকর্মীরাও অন্য রকমের উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন, তাদের মধ্যে অন্য রকমের উচ্ছ্বাস কাজ করছে। হয়তো রাজনৈতিক সমীকরণ বদলে যাবে, নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই জনস্রোত। রাজনৈতিক বিশ্লেষকরাও সেটাই মনে করছেন। দর্শক, এই মুহূর্তে এই পূর্বাচলের যে জনস্রোত, সেই জনস্রোত দেখে সবাই কিন্তু অভিভূত হচ্ছেন, নেতাকর্মীরা উচ্ছ্বসিত হচ্ছেন। বিএনপির যারা রয়েছেন তারা নতুন করে আশা খুঁজে দেখছেন। তাদের যেই অপেক্ষা ছিল, তারা অনেকেই আশায় বেঁধেছিলেন যে তাদের যে প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন, কবে ফিরবেন, সেই প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে আজ সেই মাহেন্দ্র খন, যে ক্ষণে তিনি দেশের মাটিতে পা রেখেছেন, আজ সেই মাহেন্দ্র খন যেই ক্ষণে তিনি এসে এই পূর্বাচলের যে মঞ্চ তৈরি করা হচ্ছে, সেই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন লাখো লাখো বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে। নেতাকর্মীরা সেই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবার চোখ এখন এই সাদা মঞ্চের দিকে। এখানে সাদা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের দিকে। আজকের এই মঞ্চে গতানুগতিক ধারার বাইরে গিয়ে যে সমাবেশ, সেই সমাবেশ হচ্ছে। এখানে নেই কোনো অতিরিক্ত বক্তা। এই মঞ্চে আজ একজনই বক্তা, একজনই কথা বলবেন, তিনি তারেক রহমান। তিনি এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, তাদেরকে শুভেচ্ছা জানাবেন, শুভেচ্ছা জ্ঞাপন করবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি চলে যাবেন এই পাশেই যে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অর্থাৎ তারেক জিয়ার মা। তার মমতাময়ী মাকে দেখতে চলে যাবেন, যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত কয়েক ধরেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু দেশের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, দুশ্চিন্তা তৈরি হয়েছে। দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়াকে সবাই শ্রদ্ধা করেন, আপসীন নেত্রী হিসেবে আখ্যায়িত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। সেই খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন পরিবারের সদস্যদের মতো তারেক জিয়াও ভেঙে পড়েছিলেন, তবে তিনি শক্ত ছিলেন এবং অবশেষে তিনি দেশের মানুষের কাছে ফিরে এসেছেন এবং তার মাকে দেখতে তিনি ছুটে এসেছেন এবং তিনি এখন দেশেই অবস্থান করবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারের অন্য যে সদস্য, অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান, তারাও কিন্তু এসেছেন। জাইমা রহমান ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে তিনি তার বাবার যে রাজনৈতিক দর্শক, সেই রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সহায়তা করবেন, তিনি থাকবেন। অনেকেই মনে করছেন হয়তো তারুণ্য নির্ভর রাজনীতিতে হয়তো সক্রিয় হতে পারেন জাইমা রহমান, এরকমটাও কিন্তু অনেকেই মনে করছেন, অনেকেই প্রত্যাশা করছেন। বিশেষ করে আজকে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে ছাত্রদলের নারী নেত্রী যারা রয়েছে, তাদের মধ্যে অন্যরকমের উৎসাহ দেখেছি জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে। তারা হয়তো সেখানে আসার একটি বাতি দেখছেন, সেখানে আশা দেখছেন, সেখানে নতুন সমীকরণ দেখছেন। তারা ছাত্র রাজনীতির পরিবর্তনেরও একটি নতুন সমীকরণ দেখছেন, এরকমটাই হয়তো তারা দেখছেন। ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস আমরা কিন্তু দেখেছি। জাইমা রহমানকে স্বাগত জানিয়ে তারা কিন্তু মিছিল করেছে। এই লাখো লাখো জনতার কাতারে দাঁড়িয়ে তারা কিন্তু স্বাগত জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। একই সাথে তারেক রহমান ঠিক যেই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু কোরআন তেলাওয়াত এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখা হয়।
দেশের মানুষের জন্য, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় বিএনপির পক্ষ থেকে। আজকে কেবলই এই দোয়া মোনাজাত এবং একজন বক্তা, যেমনটি বলছিলাম বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র তারেক রহমানই বক্তব্য রাখবেন এই মঞ্চে দাঁড়িয়ে, এবং এখানে বক্তব্য শেষ করে তিনি এভার কেয়ারে যাবেন তার মাকে দেখতে। এভার কেয়ারে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে কাঁটাতারের বেষ্টনী দিয়ে সেই এভার কেয়ারের সামনের জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে, যদিও সেখানেও হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারেক রহমানকে দেখার জন্য। এবং বিমানবন্দর থেকে এই 300 ফিট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার দুধারেও কিন্তু লাখো মানুষ জড়ো হয়েছিল। পুরো রাজধানী জুড়েই কিন্তু আজকে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের গণসংখ্যার মুখর রাজধানী জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে আজকের এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে। যদিও পরবর্তীতে কিছু জায়গায় সেনাবাহিনীর সহায়তায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দূর দূরান্ত থেকে বিএনপির যে নেতাকর্মীরা রাজধানী ঢাকায় ছুটে এসেছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে তারা স্বস্তি প্রকাশ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় যে যানজট কমেছে, যে যানজট নিরসন হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিরাপত্তা বজায় রাখতে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 6 স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। দর্শক, এই মুহূর্তে এই পূর্বাচলের পুরো এলাকাটা যদি একটু আপনাদেরকে দেখাই ঘুরিয়ে, ক্যামেরার সামনের যে দৃশ্য আপনারা দেখছেন, শুধু মানুষ আর মানুষ, জনস্রোত যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। আসলে এই মানুষের শেষ কোথায় সেটি আসলে বলা মুশকিল। আছে এখানে দাঁড়িয়ে থেকে আমাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে তারা একসাথে পথ চলেছে। সেই সকল শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। তাদের আমি আমাদের আপনারা যদি যারা যারা জায়গাটিতে কালেক্ট করেছেন না হন, আমাদের যদি সফল হবে না হবে, তাদের এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। একটি বিষয় আগামী 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে আমার দেশে। যে নির্বাচনে মানুষ গুণের শিকার হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশের এবং খালেদা জিয়া। বিগত 6টি বছর অন্যায়ভাবে তাকে জেলে নির্যাতন করা হয়েছে। সুস্থ মানুষ কারাগারে গেছে আর অসুস্থ হয়ে কারাগার থেকে বের হয়েছে। সেই নির্বাচনের জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। যারা প্রশাসনকে ব্যবহার করে এই দেশে মানুষের উপর নির্যাতন চালিয়েছে। 14 সালে, 18 সালে, 24 সালে এই দেশে মানুষ ভোট দিতে পারে না, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না। ভোটার হওয়া সত্ত্বেও প্রায় 3,80,00,000 অধিক ভোটার, তরুণ ভোটার, তারা ভোট দিতে পারে নাই। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, আমাদের শিশুর জন্ম হোক। সেই নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, আমাদের হবে।
জায়গা ছাড়ছেন আপনার না কর্নারে দিলাম আপনি চাচ্ছেন কেন দাম বুঝছেন আপনি কেন নষ্ট করলেন মাঝখানে ছিলেন আপনার কথা সবার আগে যার জন্য অনেকেই অনেকে 3 দিন আগেও আসতে বেশি দিন থেকে এই মাত্র আপনারা আপনাদের দায়িত্ব এই সমাজের বাংলাদেশে নিয়ে আছে বাংলাদেশ এই উপমহাদেশে সব জায়গায় সমাবেশ আজ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ দ্বারা অনুষ্ঠিত হয়েছে সকলের জন্য একটি কিন্তু ঐতিহাসিক তাই না বাংলা কারণ এরকম জনউৎসব আর কখনো একত্রিত হবে কিনা এটা কিন্তু সন্দেহ জানতে না পারা নাকি কারো পক্ষে এই ধরনের সমাবেশ আর করা সম্ভব হবে কিনা একমাত্র আমরা কাজে এই সমাবেশগুলি যদি শৃঙ্খলা থাকে সুশৃঙ্খলা আপনারা যদি দায়িত্ব ছিল তাহলে একমাত্র এই সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। আপনাদের এই যে রাস্তাটা কি দেখেন গাড়ি করে নিয়ে যান অসুবিধা কি এটা কি সামনে থেকে আপনারা হাতে বলা করে যে কাজটি করেছেন সঠিক করেছেন কেন পুরস্কার আর সাংবাদিক সাহায্য তাদের শুনে রাখতে আপনারা সহযোগিতা করবেন। আজকে সারা বাংলাদেশের মানুষ যারা এই সমাবেশে উপস্থিত হতে পারেন তারা ঘরে বসে আপনারা দেখছে তারা দেখতেছে তাহলেই অনেকে আফসোস করতেছে এত বড় সমাবেশ আমি যেতে পারলাম না এরকম আফসোস করতে আমাকে নিয়ে থাকতে তাহলে এই সমাবেশটি শৃঙ্খলা রাখার দায়িত্ব সবার নাকি আমরা কি শৃঙ্খলা রাখতে করবে তারা আপনাদের রাখবো ধন্যবাদ। আগামী দিনে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যশীল হতে হবে এবং শৃঙ্খলা বজায় রেখে আর কিছু সময় আপনারা অপেক্ষা করবেন অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রাস্তায় রহমান এই মঞ্চে উপস্থিত হবেন। দয়া করে জাহান সাহেবের যারা আসতেছে দাঁড়িয়ে আছেন দয়া করে গাড়ি আসার জন্য আপনারা রাস্তা কিন্তু তৈরি করে দেবেন কারণ গাড়ি যাতে খুব কম সময়ের মধ্যে উপস্থিত হতে পারে সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। সহযোগের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সাথে বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ জনবান্ধব সরকার হোক এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই জন্য এই সমাবেশকে সফল করার লক্ষ্যে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী, যার জন্য আমরা গত 3 দিন ধরে এইখানে উপস্থিত হয়েছেন অনেকেই দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন। সেই অপেক্ষা তারা আমাদের শেষ পর্যায়ে, কাজেই আজ কিছুক্ষণ আপনারা ধৈর্য ধারণ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের বিবাহ আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা জায়গায় থেকে আমরা ধৈর্য দেব এবং শৃঙ্খলা বজায় রাখবো। আমি মিডিয়ার ভাইরা এইখানে এই মিটিংকে কভারেজ করার জন্য তারা কাজ করে যাচ্ছে, তাদেরকে দয়া করে আপনারা সহযোগিতা করবেন। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, পাঞ্চায়েত আমাদের মেডিকেল টিম রয়েছে, ক্যাম্প রয়েছে, ওইখানে আপনারা দয়া করে মৌলিক এলাকায় নিয়ে যাবেন। আজকে সকলের সহযোগিতায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সমাবেশ আজকে, এই সমাবেশকে সফল এবং সার্থক করতে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। পাঞ্চায়েতে গাড়িগুলি যাতে সহজেই আসতে পারে, সেই জন্য আপনারা আপনাদের দায়িত্বের দিকে রাস্তা ক্লিয়ার করে দেন, যাতে সহজেই গাড়ি প্রবেশ করতে পারে। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান। সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হবে। দর্শক আপনারা যেভাবে দায়িত্ব করেছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি হাজুল ইসলাম রয়েছি রাজধানী পূর্বাঞ্চল 300 ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে গণসংবর্ধনার আয়োজন করেছে, গণসংবর্ধনায় লাখো লাখো মানুষের যে জনসমুদ্র, সেই জনসমুদ্র থেকে সেখানকার যে দৃশ্য, যে দেওয়াল দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আছেন এই পূর্বাঞ্চল এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল দিয়েছে, লাখো নেতাকর্মীদের পদযাত্রায় মুখর হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে গণসংবর্ধনার মঞ্চ হয়েছে 300 ফিটে, সেই মঞ্চে এসে উপস্থিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাচিত জীবন শেষ করে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন তিনি। স্বদেশে প্রত্যাবর্তন শেষে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর সেখান থেকে এই 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই এই জনসমুদ্রের শেষ অংশে তিনি প্রবেশ করেছেন। সেখান থেকে জনসমুদ্র ঠেলে তার যে গাড়ি বহর মঞ্চের দিকে অগ্রসর হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ পরে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন তারেক রহমান। লাখ লাখ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি, শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা জানাবেন এবং একই সাথে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এমনটাই জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিসিভ করতে বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা যারা ছিলেন, তারা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং তাকে রিসিভ করে প্রথমেই তার পরিবারের সদস্যরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন, গলায় ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। তারপরে তারেক রহমান খালি পায়ে বিমানবন্দরে হেঁটে সেখানকার মাটি স্পর্শ করেন এবং তারপরে তিনি কিন্তু এই 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সাথে
বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, পরিবারের সদস্য রয়েছেন, জাইমা রহমান এবং জুবাইদা রহমান তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান তারা দুজনই কিন্তু তার সাথে রয়েছেন। তারা দেশে ফিরেছেন আজ। এই মঞ্চে কথা বলে, অর্থাৎ এই মঞ্চে বক্তৃতা শেষে, সংক্ষিপ্ত বক্তৃতা শেষে তিনি কিন্তু চলে যাবেন রাজধানীর এভার কেয়ার, অর্থাৎ বসুন্ধরা এই পাশেই যে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যু রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অর্থাৎ তারেক রহমানের মা। তাকে দেখতেই কিন্তু তিনি ছুটে যাবেন। তার আগে সংক্ষিপ্ত কথা বক্তব্য রাখবেন এই মঞ্চে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। এই মঞ্চে আজকে একজনই বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, তিনি তারেক রহমান। অর্থাৎ এই মঞ্চে তার কোনো বক্তা নেই, শুধুমাত্র শরীর দলের যারা নেতারা রয়েছেন, শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, তারা কেবলমাত্র অতিথি হিসেবে এখানে অংশ নিয়েছেন। আজকে তাদের অতিথি হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ছাড়া, অর্থাৎ তারেক রহমান ছাড়া এই মঞ্চে থেকে আজকে আর কেউ কথা বলবেন না। শহীদ অ্যানি এবং তার সাথে আরো শীর্ষ নেতা তারা কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে শান্ত রাখার জন্য, স্থির রাখার জন্য কথা বলছেন, বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং চাঙ্গা রাখার জন্য চেষ্টা করছেন। যেহেতু দীর্ঘ সময় ধরে এই মঞ্চের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে, অর্থাৎ এই বিএনপির দলীয় নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে যে কথা বলার অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। কারণ দীর্ঘ 17 বছর তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন। মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তিনি কথা বলতে পারেননি। ভিডিও কলের মাধ্যমে দূর দেশ থেকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন, সভা সেমিনারে বক্তব্য রেখেছেন। তবে এইবার 17 বছরের প্রথমবারের মতো, বিগত 17 বছরে এই প্রথমবারের মতো তিনি জনসমুদ্রে দাঁড়িয়ে কথা বলবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। কি বার্তা দিবেন তারেক রহমান, সেটি এখন শোনার অপেক্ষায় বিএনপির দলীয় নেতাকর্মীরা এবং দেশবাসী। আজকে এই মঞ্চ থেকে কি ঘোষণা দিবেন তিনি, কি কথা বলবেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেশের মানুষ এবং বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। তারা কেউ টিভি স্ক্রিনে, কেউ মোবাইল স্ক্রিনে, আবার কেউ এই মঞ্চের সামনেই অপেক্ষমান রয়েছেন। গত 2 দিন থেকে এই সমাবেশের ঘোষণা দেওয়ার পর থেকেই, অর্থাৎ এই সংগঠনের আয়োজন করার ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু রাজধানীমুখী হয়েছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। তারা প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন যানবাহনে চড়ে তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে অনেকেই এখনো রাজধানীর বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন তীব্র যানজটের কারণে। অনেকেই হয়তো এখনো এসে এখানে পৌঁছাতে পারেননি, যে তুমুল জনস্রোতের কাতারে সামিল হতে পারেনি। তবে রাস্তার মাঝখান থেকেই অনেকে তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য সেখানে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে বিমানবন্দর থেকে এই 300 ফিট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার দুধারে কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা অবস্থান নিয়েছে, উৎসুক জনতা তারা অবস্থান নিয়েছে এক পলক তারেক রহমানকে দেখার জন্য। এবং তারেক রহমানকে বহনকারী যে গাড়ি এবং যে গাড়ির বহর, সেই গাড়ির বহরে যে বাস, অর্থাৎ বুলেট প্রুফ যে বাস রয়েছে, সেই বাসের ভেতর থেকেই কিন্তু তিনি দুই পাশের মানুষকে হাত মেলে মেলে অভিবাদন জানিয়েছেন তারেক রহমান। আর অল্প কিছুক্ষণ পরেই এই মঞ্চে এসে দাঁড়াবেন তিনি। সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব।
লন্ডনে পর্যন্ত সেখানে পরিণত সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ছিল। কিছু কয়েকজন একটা রাজনৈতিক দল অনুকূল হয়ে যেত, মন খারাপ করে তিনি তো বাংলাদেশ ক্রিকেটে ইন্ডিয়ান বিদেশে গিয়েছেন, নির্বাচনে ছিলেন, নির্বাচনে আসেন ছিলেন, এটা স্বইচ্ছা কিন্তু তিনি সেখানে যান। তিনি বাধ্য হয়ে আপনাদের সেখানে থাকুন, দায়িত্বে আছেন, আপনি এখান থেকে হাঁটবেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন আমাদের দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করবেন, আলোচনা করে সবার আগে যে সময় রাষ্ট্র নির্বাচন, এই নির্বাচনে দল যেহেতু ছাত্রদল যেহেতু অংশগ্রহণ করে তারা পরামর্শ দিয়েছে সংস্কার কি হয়, রেজাল্ট কি হয়, সেই দিকে তিনি নজর দেবেন। নজর দিয়েছে যে জেনারেশন, ইয়াং জেনারেশন তারা আবার স্মরণ হবে, আন্দোলনের মাঠে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো আন্দোলন সংগ্রামের ধারাটা বেড়ে উঠবে। এটা আমরা উঠতে দেখেছি, উঠতে পেরেছি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ সময় ওই নির্বাচনটার পরে একটা ছাত্রদলের কমিটি হয়েছিল, সেই কমিটির মাধ্যমে সবার মধ্যে আমাদের আন্দোলন হয়েছিল। যেগুলো প্ল্যান হয় এবং বিভিন্ন জায়গায় আমাদের আমাদের মাথায় একটু পরিস্থিতির এমনভাবে অ্যাডজাস্ট করার জন্য একটা গুরুত্ব দেয়, একজনের গায়ে করে না করতে পারে, সেটা লোকের গায়ে আসতে দিতে পারে, তাহলে কাজ সৃষ্টি করে সামনে রাস্তা দিয়ে একটা ভাস্কর সেই কারণে আমরা আসলে পাশে দাঁড়াবো এবং তাকে আমাদের আছে আমাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি দায়িত্ব আছে আরেকটু তাহলে দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি হাফিজ ইসলাম। যুগান্তর লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি রাজধানীর পূর্বাচলের 300 ফিট এলাকা থেকে, যেখানে সংবর্ধনা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন তিনি। দীর্ঘ 17 বছর পর জনতার মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে। লাখ লাখ মানুষের
জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি কথা বলবেন। অপেক্ষায় প্রহর গুনছে দলীয় নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষায় রয়েছেন, অধীর আগ্রহে কখন আসবেন তাদের প্রিয় নেতা, সেই অপেক্ষায় রয়েছেন। 17 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে তাদের। উনিতে স্লোগানও দিচ্ছে, কিন্তু মুহূর্তে কিন্তু ক্ষণে ক্ষণে স্লোগান উঠছে বিএনপি নেতাকর্মীদের। স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে এই পুরো 300 ফিট এলাকা, পূর্বাচলের 300 ফিট এলাকা রয়েছে। আশপাশের এলাকাগুলোও কিন্তু প্রকম্পিত হচ্ছে মানুষের স্লোগানে, আনন্দে উল্লাসে ফেটে পড়ছেন বিএনপির নেতাকর্মীরা।